আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের মুরগির বয়স 11 দিন। তো 11 দিন বয়সে আমরা কিছু গুরুত্বপূর্ণ কাজ করছি, সেটাই আজকে আপনার সাথে শেয়ার করব। আর এই 11 দিন বয়সে আমরা কোন ভ্যাকসিনটা দিয়েছি, আর আমাদের মুরগি কত বস্তা খাবার খাইছে, আর আমাদের মুরগির ওয়েট কতটুকু আছে, সেটি ইনশাল্লাহ আপনার সাথে শেয়ার করব। তো শুরুতে আমরা আজকে 11 দিন বয়স, তো 11 দিন বয়সে আমাদের মুরগির খাবার খাইছে আপনার 6 বস্তা। তো 6 বস্তা খাবার খাওয়াতে আমাদের মুরগি কতটুকু ওয়েট আসছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এই জায়গায় দেখতে পাইতেছেন আমি 10টা মুরগি নিছি। তো 10টা মুরগি মাপার পর আমার টোটাল ওয়েট আসছে আপনার 3 কেজি 400 গ্রাম। তো আমি আরো 10টা মুরগি মাইপা দেখবো যে আমার আরো 10টা মুরগি মাপলে কতটুকু ওয়েট আসে, তাহলে আপনি এভারেজ গড় হিসাবে বের করতে পারবেন যে আপনার মুরগি কতটুকু আসে। তো আপনি দেখতে পাইতেছেন আমি আরো 10টা মুরগি নিয়ে নিতেছি। তো এই মুরগিটা নেওয়ার পরে ইনশাআল্লাহ আমরা টোটাল হিসাব করে বের করে ফেলবো যে আমাদের মুরগির ওয়েট কতটুকু আসে। তো এইটা ওয়েট আসছে আপনার 3 কেজি 200 গ্রাম। তো হিসাব করলে আপনার দেখা যায় যে কিছু কিছু মুরগি আসছে আপনার এভারেজে এটা আসছে 3 কেজি 300 গ্রাম। তো আপনার যদি এই এভারেজ হিসাব করা হয় তাহলে আপনার দেখা যায় যে 340 গ্রাম আমাদের এবার যে মুরগি আসছে। তো আমাদের 11 দিন বয়সে আপনার মুরগি খাবার খাইছে 6 বস্তা। তো আজকে আমরা ভ্যাকসিন দিয়ে দিব, সেটা হচ্ছে আপনার গাম্বুরা ভ্যাকসিন দিব 11 দিন বয়সে। তো আপনারা সবাই তো জানেন যে 11 দিন বয়সে গাম্বুরা ভ্যাকসিন দিতে হয়। আর এই ভ্যাকসিনটা এখন যদি আপনি দিয়ে রাখেন তাহলে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, আর মুরগির ইনশাল্লাহ ভবিষ্যতে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে না। তো আপনারা যারা খামারি আছেন, যারা আপনারা নতুন খামারি আমার মতন, তারা সবাই চেষ্টা করবেন আপনার যে এই গাম্বুরা ভ্যাকসিনটা আপনার 11 দিন বয়সে দিয়ে দিতে। কারণ আমরা যখন 5 দিন বয়সে রানীক্ষেত ভ্যাকসিন দিছি, এখন আবার গাম্বুরা ভ্যাকসিন দিতেছি, আবার 18 দিন বয়সে আরেকটা ভ্যাকসিন দেবো। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব প্রত্যেকটা ভ্যাকসিনই আমরা দিয়ে ফেলতে, কারণ আমরা চাই না কোনো রিস্ক না থাকুক। তো আপনার যদি খরচটা একটু বেশি হয় তাও আপনার চেষ্টা করবেন ভ্যাকসিনটা দিয়ে ফেলতে। তো আমরা দীর্ঘ 3 ঘন্টা মানে পানি থেকে বিরত রাখছি, আর আমরা সবসময় রাত্রে ভ্যাকসিন দিয়ে দেই। আজকে আমরা দিনে ভ্যাকসিন দিচ্ছি, কারণ আমাদের রাতে একটু কাজ থাকবে, সেজন্য আমাদের দেওয়া হবে না। তাই আমরা আজকে দিনের বেলা অর্থাৎ বিকালবেলা দিয়ে দিচ্ছি। আর আপনার চেষ্টা করবেন যখন আবহাওয়াটা একটু ঠান্ডা থাকে তখন ভ্যাকসিনটা দিতে, কারণ আবহাওয়া ঠান্ডা থাকা অবস্থায় ভ্যাকসিনটা দিলে সবচেয়ে ভালো হয়। তো আজকে দেখলাম আবহাওয়াটা মোটামুটি ঠান্ডা আছে, তো আমরা চেষ্টা করলাম যে আজকে আমরা চিন্তা করলাম যে আজকে আমরা ভ্যাকসিনটা দিনের বেলায় দিয়ে দিই। তো আমরা 3 ঘন্টা পানি থেকে বিরত রাখছি। তো 3 ঘন্টার পরে যখন ভ্যাকসিনে পানি দিচ্ছি, আপনারা দেখতে পাইতেছেন যে একটার উপরে আরেকটা উইটা পানির জন্য পাগল হয়ে গেছে। তো এইভাবে যদি আপনার ভ্যাকসিনের পানিটা খাওয়ান তাহলে আপনার সবগুলো মুরগি এভারেজে একুরেট ভাবে পাবে, আপনার কোনোটা মানে চান্স মানে আপনার মিস যাওয়ার কোনো চান্স নাই। তো সেই ক্ষেত্রেই আমরা এই 3 ঘন্টা পানি থেকে বিরত রাখছি। আর আরেকটা ইম্পর্টেন্ট আজকে যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের মুরগির বয়স হচ্ছে 11 দিন। তো আমরা এই নেটে মুরগি ছাড়ছি আজকে 3 দিন, কিন্তু 3 দিন বয়সে আমাদের নেটের অবস্থা অনেক খারাপ করে ফেলছে। এত পরিমাণ এখন আপনার যত দিন যাইতেছে ততই আপনার খাবার পরিমাণ বাড়তেছে। আগে যেমন দেখা যাইতেছে আপনার আমাদের মুরগি যখন আনছি 5 দিনে আমাদের 1 বস্তা খাবার গেছে, এখন মাশাআল্লাহ একদিনে 1 বস্তা খাবারের বেশি যায়। তো আরো যত দিন যাবে আপনার তত খাবারের চাহিদা বাড়বে, আর খাবার যত চাহিদা বাড়বে তত মানে এটা আপনার নোংরা করবে বেশি, আপনার মল বেশি করবে, আপনার বাথরুম করবে বেশি। আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের নিচে যাতে পাঙ্গাস মাছ আছে, তো আমরা চেষ্টা করতেছি আমরা একটা ধুয়ে পরিষ্কার করে দিব। আর ধুয়ে পরিষ্কার করে রাখলে আপনার এই মলগুলো আপনার নিচে পরে আমাদের মাছে খাইতে পারবে। আর একটা হচ্ছে মুরগির ভালো থাকবে, আপনার পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আর যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারেন তত আপনার মুরগির রোগ বালাই কম হবে। তো সবাই চেষ্টা করুন এইভাবে মুরগি খামার পরিচালনা করতে, আর আমাদের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আপনার মুরগির কিরকম ওয়েট আসে আর আমাদের মুরগির ওয়েট ঠিক আছে কিনা সেটাও আপনারা কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।